আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। দীর্ঘ 1 বছর পর তোমাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমার এই চ্যানেলটা 1 বছর যাবৎ বন্ধ আছে, এখানে কোনো ভিডিও ছাড়ি না, কারণ আমার যে এডিটিং ম্যান ছিল সে বাসা থেকে দূরে পড়তে গেছে আমার ভাই। এখন আমি নিজেই এডিটিং করা শিখেছি, তাই আবার তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে আমার বাবা বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব। এখানে আমার বাচ্চাটা ছুটি করছে তার মামার সাথে। যে এডিটিং করতো আমার ভিডিওগুলো সে আমার ভাই, সে লেখাপড়া করতে গেছে। ও ঈদের ছুটিতে বাড়িতে আসছে, সেজন্য আমার ছেলে নিয়ে খেলা করতেছে। আর আমার ছেলেটাও মাশাআল্লাহ দেখতে দেখতে এখন অনেকটাই বড় হয়ে গেছে। 1 বছরে শ্বশুরবাড়িতে এসে অনেক কাজ করে ফেললাম, যেটা ভিডিওতে তুলে ধরিনি, কারণ অনেক কাজ তো এত ভিডিও করতে গেলে দেখা যেতেছে আমার সময়টা লস হবে। কারণ ঈদের বাকি আছে একদিন, প্রচুর কাজ। এখানে যদি আমি প্রত্যেকটা কাজ ভিডিও করি তাহলে অনেক লেট হবে। মোটামুটি ঘরটা ঝাড়া মোছা দিয়ে যত বাসন কুসন যা ছিল সব মেজে নিছি। আমি 1 বছর তো বাড়িতে ছিলাম না, মাঝে মাঝে আসতাম, আইসা তো শুধু বিছানাটা ঘরটা এরকম ঝাড় মুছ দিয়ে থাকার মতো একটা পজিশন করে রাখতাম, কিন্তু একদম খুঁটিনাটি সব কিছু তো পরিষ্কার করা হয়নি। সেজন্য আর কি সব কিছু পরিষ্কার করে নিলাম, যেহেতু এখানে থাকবো। আর আমার ঘরটা যেহেতু কাঁচা পাকা করা হয় না, ইনশাল্লাহ পাকা করে ফেলবো। আর আমার ঘরটাতে এত মাকড়সার বাসা ছিল যেগুলা আমি ঝাড়ার সময় আমার শ্বাসকষ্ট হয়েছিল, এত ছিল। পরের দিন সকালে আমি এখানে রাতে দিয়েছিলাম, সকালে আবার ভিডিও করেছি। এটা ঈদ মুবারক বন্ধুরা। ঈদের দিন অত বেশি কিছু ভিডিও দেখাতে পারবো না, কারণ ঈদের দিন সকালে আমার ঘর দুয়ার গোছানো ছাড়া আর অনেক কাজ থাকে মেয়েদের ঈদের দিন, কারণ যেহেতু বড় ঈদ তাহলে তো আরও অনেক বেশি কাজ। সেজন্য ঈদের দিন কোনো ভিডিও দেখাতে পারিনি, ঈদের পরের দিনও কোনো ভিডিও দেখাতে পারিনি। ঈদের 2 দিন পর ভিডিও নিয়ে আসলাম। এখন এখানে ভাত রান্না করে নিয়েছি, আর মাছ রান্না করার জন্য মাছ ভিজিয়ে রেখেছি, আর ভাজি করার জন্য এখানে আলু আর কাঁকরোল কেটে রেখেছি, কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি। এখন কাঁকরোল আর আলুটা ভেজে নেব। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দেব, ভালো করে আলুটা আর কাঁকরোলটা দুইটা মিলে মিক্স করে ভাজি করলে অনেক মজা লাগে। আর যেহেতু 2-3 দিন মাংস খেলাম, এখন ভাজি পোড়া বা মাছের তরকারি এগুলার মুখে অনেক ভালো লাগবে, সেজন্য আর কি ভালো করে রান্নাবান্না করতেছি। আর সকালে এখন রান্নাবান্না করে আমার অনেক কাজ আছে, কারণ আমি আসছি ঈদের 1 দিন আগে। আইসা কোনো ভালো করে কোনো কাজ করতে পারি নাই, কারণ শুকা দেওয়ার যে বিষয়গুলো থাকে, লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট বা বেডশিট কাছাকাছি করে যে ধুয়ে দেবো এরকম কোনো সিস্টেম ছিল না, কারণ ঈদের আগে থেকে অনেক বৃষ্টি ছিল। ঈদের দিন একটু মোটামুটি ভালো ছিল, ঈদের দিন তো আর কোনো ধোয়া পাল্কা করতে হয় নাই, কারণ করা যাবে কি করে করব, ঈদের দিন তো আরও অনেক কাজ থাকে, সেজন্য আর ঈদের দিন কোনো ধোয়া পাল্কা করিনি। এখন আজকে ব্ল্যাঙ্কেট এগুলা শুকা দিব, তারপর তুষক এগুলা শুকা দিব। এখানে সকালে আগে রান্নাবান্না করে নিচ্ছি, সকালে রান্নাবান্না করা শেষ হলে তারপর ব্ল্যাঙ্কেট আর তুষকটা মেলে দেব রোদ্রিতে। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন ভাজিটা নামিয়ে তারপর তরকারিটা রান্না করব। তরকারিটা রান্না করা দেখালাম না। এখন তুষকটা নিয়ে রোদিতে শুকা দিয়েছি। বাহিরে প্রচুর রোদ, আর এই রোদটা বিশেষ করে 1 সপ্তাহ আগে হলে অনেক ভালো হতো,
তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আমাদের কোনো হাত নাই। কারণ হচ্ছে আল্লাহ যখন যা করে ওটা বান্দার ভালোর জন্যই করে। ঈদের দিন কোনো বৃষ্টি ছিল না, আর ঈদের আগে কত বৃষ্টি, মানুষের কত ধানের ক্ষতি হয়েছে। তোষকটা নিয়ে রোদ্রিতে শুকা দেওয়া হয়েছে। এখন পুরা ঘরটা ঝাড়ু দিয়ে নেব এবং বারান্দাটা মুছে নেব। আর বাইরে অনেক রোদ, ওই যে ওইখানে তোষকটা, ব্ল্যাঙ্কেট আর হচ্ছে কাঁথা শুকা দিয়েছি। আর এখানে যে গাছপালা যা আছে, অনেকগুলা ঘাস হয়েছে, ওগুলা মানে উঠাইতে হবে। এখানে তো আমার শাশুড়ি মা হলুদ শুকা দিয়েছে। আর এই দুইটা গাছ আমি যখন অতি প্রথম ভিডিও শুরু করি তখন এই দুইটা গাছ রোপণ করেছিলাম। এখন ওই গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর সকালে খাবারটা এখন খাওয়া শেষ করলাম সবাই মিলে বারান্দাতে বসে। আর বাইরে অনেক রোদ, সেজন্য আর ঘরে মনে হচ্ছে না টেকা যাবে। ঘরে তো টিকতে হবে, কারণ ঘরে অনেক কাজ আছে। যাই হোক, এই রোদটা মোটামুটি কাজের জন্য পারফেক্ট। কারণ হচ্ছে বৃষ্টি হলে তো কোনো কাজ এগোতে পারে না, আর হচ্ছে রোদ্রি থাকলে যাই হোক কাজ বাজগুলা এগানো যায়। আর এখানে হচ্ছে আমার যে ছোট ঘর ছিল, আমি রান্না করতাম, এই ঘরটা আবার নতুন করে দেওয়ার ইচ্ছা আছে। আর আশেপাশে যত ঘাস আছে, ওইখানে যে মাছা আছে, ওই মাছাটা মানে ভেঙে তারপর হচ্ছে ঘাসগুলো পরিষ্কার করার ইচ্ছা আছে। এখন হচ্ছে এখানে তোষক যা ছিল সব তো পরিষ্কার করে দিয়ে তারপর রোদ্রিতে দিয়ে এখানে যে সকালে খাবার দাবার শেষ করছিলাম ওইটা এখানে রেখে দিছি। এখন এগুলা সুন্দর করে ঢেকে রাখতে হবে, কারণ এগুলা আবার দুপুরে খেতে হবে। দুপুরে আর রান্না বান্না করব না, দুপুরে এইগুলা খেয়ে তারপর বিকালের দিকে বাবার বাড়িতে চলে যাব। আর এটা আমি সুন্দর করে মানে গুছিয়ে রেখেছি। আর একটা নারীদের সৌন্দর্য হচ্ছে রূপে আবার গুণে হচ্ছে কাজবাজ হচ্ছে একটা সংসারে কীভাবে মানে টিপটাপ করে গুছগাছ করে রাখবে। তারপর হচ্ছে এখানে আমি বেশ কিছু বাজার সদাই করে এনেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলা উঠিয়ে রেখেছি। আমি র্যাকের মধ্যে মানে এগুলাই বেশি রাখি, খাবার দাবারটা রাখি না, রান্না করা খাবার রাখি না। আর এখানে নতুন চালের ড্রাম কিনে এনেছি, এখানে চাল রাখি। দেখা যাক, যাই হোক নতুন করে আবার সংসারটা সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছি, কত দূর পারি আল্লাহ ভরসা। আর এইখান থেকে মানে আমাদের বাসাটা খুব মানে কাছাকাছি, সেজন্য আর কি তাড়াহুড়া করতেছি না, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ বাজ সেরে তারপরে হচ্ছে বাবার বাড়িতে যাব। আমার এই সুকেশটা হচ্ছে নিজে অনেক স্বপ্নের, মানে মানুষে আছে না ছোটো ছোটো জিনিস অনেক মানে শখের জিনিস, আমার এটা অনেক শখের জিনিস। এটাকে আমি যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করেছি, ওয়ারড্রপের উপরটাও, তারপরে ট্রাঙ্কের উপরটাও। মানে আমার কথা হচ্ছে যাই কিছু করি না কেন, ছোটো থাক বড় থাক, এটাকে সুন্দর করে যাতে পরিপাটি করে রাখা যায়। বেশ কিছু যে বেডশিট আর হচ্ছে বাচ্চার কাপড় চোপড় আছে, এগুলাও ধুতে হবে। এগুলা আজকে সম্ভবত ধুবো না, কালকে হয়তো ধুয়ে দেবো, কারণ অনেকগুলা বেডশিট ধুয়ে দিয়েছি। 3টা বেডশিট ছিল, মানে এর আগে আমি আসছিলাম, মানে ওয়ারড্রপের ভিতরে রাখছি তো কেমন জানি গন্ধ আসে, সেজন্য আর কি ওই 3টাও ধুয়ে দিয়েছি। আর আমার বাচ্চাটা বাইরে জ্বালানা দিয়ে বাচ্চাদের খেলা দেখতেছে। আর আমার ঘরটা রাস্তার ধারে, আর হচ্ছে আমাদের এখানে প্রাইমারি স্কুলে অনেক বাচ্চারা আছে, এরা খেলাধুলা করে। আমাদের এলাকার মধ্যে আমাদের স্কুল মাঠটায় বড় মাঠ, এখানে সকল কাজ বাজ বা হচ্ছে খেলাধুলা সবকিছু এখানেই করে। তুমি একটু পুসিকেটটা বলে দাও তো। দেখি আমি পছন্দ তো আসো। সমস্ত মানে বাইরে যতগুলা যা শুকা দিছিলাম সব কিছু এনে খাটটা মানে পরিষ্কার করে আবার তোষক বিছিয়ে বেডশিটটা পরিবর্তন করে দিলাম, কারণ বেডশিটগুলা কালকের যে বেডশিটগুলা ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন আমার বাবার বাড়িতে চলে যাব, দেখি রাতেতে ওইখানে আজকে থাকতে পারি, ওইখানে আজকে থেকে তারপর আবার আসতে হবে এখানে।
বাইরে থেকে তোষকটা এনে এখন খাটটা মানে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখন সমস্ত জানালা দরজা যা আছে সমস্ত কিছু মানে লাগিয়ে তারপর হচ্ছে সব কিছু পরিপাটি করে তারপর এখন যাব শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাব। এখানে আমার ছেলেটা হচ্ছে আমার সাথে সাথেই মানে কাজ বাজ করে দিতেছে, জ্বালানাগুলো দিল। এখন যে এখানে যে সকালের যে কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি, যাতে করে ও বাড়িতে শুধু আমার বাবার বাড়িতে শুধু মানে খাওয়ার টাইমে শুধু খাইতে যাব আর হচ্ছে রাত্রিতে এখানে ঘুমাবো। সেজন্য সব কিছু পরিপাটি করতেছি যাতে খাবার দাবারের কোনো কিছু ঘরে না থাকে, কারণ এখন গরমের সিজন, গরমের দিন, তাহলে খাবার দাবার কোনো কিছু থাকলে নষ্ট হয়ে যাবে। এখানে আমার ছেলেটা হচ্ছে বাতিটা মানে নিভিয়ে দিল। আর আমার ছেলেকে যদি আমি কোনো কাজ দিই, যদি বলি বাবা এটা করো, তো তাহলে মানে কখনো না করবে না, সাথে সাথে করে ফেলবে। তানবীর কেমন আছো? পান কি দিয়ে পান খাও? জর্দা দিয়া। দেখি এদিকে তাকায় বলো তো, বলো আমার নাম তানবীর। এদিকে তাকায় বলো। আচ্ছা তানবীর, তানবীর হাসান লায়ন অর্থ? হ্যাঁ ওরা পড়ে না, কে এমনি পড়ে না। এখন বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে আসার সময় কিছু দেখায়নি, ওটা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো বা অন্য সময় দেখাবো। আর হচ্ছে এখানে আমি বাবার বাড়িতে বেশ কিছু সবজির গাছ লাগিয়েছিলাম। মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে, মিষ্টি কুমড়া গাছটা আমি লাগিয়েছিলাম। এখানে পটল গাছ নাকি বলে ওইটা লাগিয়েছিলাম, আর হচ্ছে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম। নিজের হাতে সবজি গাছ থেকে নিজের হাতে সবজি পাড়াটা অনেক মজা, মানে অনেক ভালো লাগে যে না, এটা টাটকা টাটকা সবজি গাছ থেকে পেড়ে তারপর রান্না করা, এটার মজা আলাদা। যেরকম খাল বিল থেকে মাছ নিজের হাতে ধরে ওটা রান্না করলে যেরকম স্বাদ লাগে, তারপর যে সবজির গাছ থেকে এগুলো পেড়ে রান্না করলে অনেক স্বাদ হয়। আর হচ্ছে এখানে বিছানা টিছানা সব পরিষ্কার করে রেখে এখন রাত্রে খাবারের জন্য মানে রান্না করার জন্য যাব। রাত্রেতে খাবার আমার বোনের জামাই এসেছে, আগেই বলেছি যে আমার বোনের জামাই আসবে, তার জন্য রান্না করতে হবে। এখানে মাংস ভিজিয়ে রেখেছিল আমার আম্মু আগে, তারপর আমি এখানে মাংস রান্না করতেছি। আমি মাংসটা বেশি যখন মাংস হয় তখন একত্রে এরকম মশলাগুলো দিয়ে তারপর মাখিয়ে পরে রান্না করি, আর যখন মানে অল্প মাংস হয় তখন কষিয়ে রান্না করি। যাই হোক, রান্না জানা থাকলে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করলে মজা হয়। এখন প্রায় সন্ধ্যার দিকে, অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধ্যা কাছাকাছি, মানে মাগরিবের আজান হয়েছে সন্ধ্যায়। এখন মাংসের তরকারিটা এখানে রান্না করতেছি, মানে মাংসটা বেশি সিদ্ধ করতে হবে, কারণ আমরা গ্রাম অঞ্চলে যা বলি এক জালের যে মানে তরকারি রান্নাটা ওটা বেশি মজা হয় না। যাই হোক, এখানে রুটি বেলে নিলাম, রুটি বানানো হবে। তারপরে দুধটা এনেছিল সকালে, সেজন্য ফ্রিজে রেখেছিল, এখন যাতে নষ্ট না হয় সেজন্য আগে জাল করে পরে খিচুড়ি রান্না করে পরে হচ্ছে পায়েস রান্না করব। খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। এখন খিচুড়িটাও নামিয়ে এখন হচ্ছে পায়েস রান্না করব। যাই হোক, এখানে সকল রান্না বান্না প্রায় শেষের দিকে। এখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব হচ্ছে এমন এক প্ল্যাটফর্ম যেখানে সবাইকে সাপোর্ট করতে হয়। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর হচ্ছে বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।